নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আমি আজ পুরুলিয়ার আপার ড্যাম ব্যারেজ সম্পর্কে আপনাদের এক নতুন তথ্য জানাবো, যেটা অনেকেই জানেন না। আমরা সকলেই প্রায় যারাই পুরুলিয়া ঘুরতে যাই, আমরা এই অযোধ্যা পাহাড়ের উপরে অবস্থিত সুবর্ণরেখা নদীর উপর এই যে আপার ড্যাম ব্যারেজটি কিন্তু দেখতে যাই। কিন্তু আমরা শুধুই তার উপরের সৌন্দর্য, ব্যারেজটার চারিধারের প্রাকৃতিক দৃশ্য এইসব দেখেই ফিরে আসি। আমরা এর যে মূল কাজকর্ম অর্থাৎ এই আপার ড্যামে কি কাজ হয় সেই সম্পর্কে কিন্তু আমরা কেউ সেইভাবে জানি না বা জানতে আগ্রহীও হই না। আমি আমার এই আজকের ভিডিওয়ে সেই আপার ড্যামের কাজ কি, এই আপার ড্যামের ফলে এখানে কি তৈরি হচ্ছে এখানে, সেইটা আমি আপনাদেরকে জানাবো। এবং এই সম্পর্কে আমাকে কলকাতার এক দাদা আমাকে সুন্দরভাবে এই আপার ড্যামের সম্পূর্ণ তথ্য আমাকে জানিয়েছেন। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা পুরুলিয়ার আপার ড্যামে চলে এসেছি। আপার ড্যাম ব্যারেজ, এটা পুরুলিয়া আপার ড্যাম, এটা আপার ড্যাম ব্যারেজ। এটা পাম্প স্টোরেজ আছে, এখান থেকে জলটা নিচে টানেলের মাধ্যমে লোয়ার ড্যামে যায়। তো টানেলের মাধ্যমে যখন লোয়ার ড্যামে যায় তখন টারবাইন ঘোরে, তাতে ইলেকট্রিসিটি হয়। আবার এই স্টোরেজ পাম্প থেকে চালিয়ে ওই জলটাকে আবার ওপরে আনা হয়, তখনও টারবাইন ঘোরে এবং জলবিদ্যুৎ তৈরি হয়। এছাড়া এখানে এখন দেখছি এই আপার ড্যামে সোলার প্যানেল বসিয়েছে, এখানে আবার সোলার প্যানেল থেকেও
ইলেকট্রিসিটি জেনারেটর। তো এই দুই মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হয়। থ্যাংক ইউ দাদা, আপনার বাড়িটা একটু কলকাতা। আর আপনার নামটা? অনির্বাণ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। এখান থেকে আপনার এটা আসবে না, আপনাকে লোয়ার ড্যামে সে ঠিক আছে, লোয়ার ড্যামটা সম্পর্কে জলটা ওইখানে যাচ্ছে ভিতরে টানেল দিয়ে। আচ্ছা সেই টানেলের আপনি বাইরে থেকে দেখতে পাবেন, নিচ দিয়ে যাচ্ছে। আচ্ছা তার মধ্যে টারবাইনটা রয়েছে। আচ্ছা টারবাইনটা যখন জল ছাড়ে তখন এই গ্র্যাভিটির ফোর্সে জলটা নেমে যাচ্ছে, মাধ্যাকর্ষণে। সেই যে জোরে জলটা যাচ্ছে তাতেই কিন্তু টারবাইনটা ঘুরছে, তাতে আপনার ইলেকট্রিসিটি তৈরি। আবার ওই জলটাকে এখানেও তুলতে হবে, সেটার জন্য এই দুটো পাম্প রয়েছে। এখানে যে দুটো পাম্প রয়েছে সেই দুটো, ওই ঘরটাতে পাম্প, ওই দুটো ঘর আছে পাম্প হাউস। দাঁড়ান একটুখানি পাম্পটা আমি একটুখানি দেখ। যখন জলটা উঠছে তখনও জলটা যে জোরে যাচ্ছে সে কোনো টারবাইন ঘোরাচ্ছে, তখনও ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। আর এই যে গোটা বড় সারফেস এরিয়াটা রয়েছে আপার ড্যামে, সেখানে সোলার প্যানেল বসিয়েছে, সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। ওই যে মাঝখানের ওইগুলো সোলার প্যানেল? ওই প্যানেল। ও আমি বুঝতে পারছি না, এটা জিনিসটা কি? ওগুলো সব সোলার প্যানেল। আচ্ছা সোলার প্যানেল। ওখান দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে ওই যে সাদা বাড়িটা রয়েছে, ওইটা হচ্ছে সোলার প্যানেলের ইলেকট্রিসিটির অফিস। আচ্ছা ওখানে যাচ্ছে, ওখান থেকে গ্রিডে চলে যাচ্ছে। ও পাওয়ার হাউস, এটা দূরের সাদা বাড়িটা পাওয়ার হাউস, আর এটা সোলার প্যানেল। আচ্ছা, এই আপার ড্যাম লোয়ার ড্যামের যেটা অফিস আর কি, মানে যেখান থেকে ইলেকট্রিসিটিটা তৈরি হয়, সেটা হচ্ছে লোয়ার ড্যামের কাছাকাছি জায়গাটা আছে, এইটা আর ওটার মাঝামাঝি জায়গা। আচ্ছা, ইলেকট্রিসিটিটা সেখানে তৈরি হচ্ছে ওই লোয়ার ড্যামেই। টারবাইনটা ঘুরে যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সেটা ওইখানে হচ্ছে, এবং ওখান থেকে গ্রিডে চলে যাচ্ছে। মানে আপার ড্যাম থেকে জলটা নিচে নিচে লোয়ার ড্যামে গিয়ে ওখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, নালা দিয়ে জলটা যাচ্ছে, তলার নালা দিয়ে, টানেল দিয়ে। বাহ, অনেক তথ্য জানলাম। আমি এর আগেও এসেছি কিন্তু এতটা তথ্য তো জানি না, সেই জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি ভাবছিলাম এটা গুগলে দেখবো কিনা, কিন্তু গুগলে কি আর এতটা বুঝতে পারবো না। আপনি সবই ভালোভাবে পাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। শুনলেন বন্ধুরা, এই আপার ড্যামে কিভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আপার ড্যাম থেকে জল কিভাবে লোয়ার ড্যামে যাচ্ছে, এবং সেখান থেকে টারবাইন ঘুরিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আবার সেই জলটাকে ওই পাম্প হাউসের রাখা পাম্পে আবার ওপরে টেনে নিয়ে আসছে, সেটা উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন, এবং আমি সেটা আপনাদেরকে দেখাতে পারছি। এটা আমার সৌভাগ্য। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর একটু সাবস্ক্রাইবও করে দেবেন। সবাই আমার সঙ্গে থাকবেন যাতে আমি এই চ্যানেলটিকে আরও উন্নত করতে পারি এবং নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, সাথে থাকবেন।